দ্বীনের নবী, রহমতের নবী, মায়ার নবী। তিনি একবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে নবী সাহাবীদেরকে রেখে দৌড় দিলেন। সাহাবীরা তাকে দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী দৌড় দিয়া তার দিকে যাইতেছেন, সাহাবায়ে কেরাম তারা পিছনে পিছনে যাইতেছেন। আল্লাহর নবী যাইয়েই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, কেন কষ্ট করে তুমি মুহাম্মদের দরবারে এসেছো? আমাকে তুমি কেন খবর দিলা না? আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যাইতাম। এই বইলাই রহমতের নবী তার নবুয়তি চাদর মাটিতে বিছায়া দিলেন। এরপরে নবী বলতেছেন, মা তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। তিনি বসে পড়লেন, জুতা খুলতে চান, কিন্তু আমার আপনার নবী কই না গো মা, জুতা খুলবা না, তোমার জুতার ধুলাবালিতে আমি নবীর চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম কই, নবী গো, কে সেই ভাগ্যবতী নারী? চিনি না, জানি না। কে গো নবী সেই ভাগ্যবতী নারী, যেই নারী নবীর নবুয়তি চাদরে বসলো, যেই চাদর আমার নবীর গায়ের সাথে সব সময় লেগে থাকতো। আমার নবীর পবিত্র দেহ মোবারকের সাথে যে জিনিস লাগে, এই জিনিস কত দামি হয়ে যায় জানো নি রে যুবক? আল্লাহর নবীর এখানে রওজা শরীফে শুয়ে আছেন, মদিনা শরীফ। এই রওজা শরীফে নবীর দেহ মোবারকের সাথে মাটিও লেগে আছে। নবীর দেহের সাথে যতটুকু মাটি লেগে আছে, এর ভিতরে এক মুষ্টি মাটির দাম কি পরিমাণ জানোনি? ভাইয়েরা বন্ধুরা, মেরকাত শরীফের মধ্যে লিখেন, মেশকাত শরীফের সরা মেরকাত শরীফের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সমস্ত মসজিদের মধ্যে দামি হলো মসজিদে আকসা। মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদে নববী। মসজিদে নববীর চেয়েও দামি হলো আল্লাহর ঘরখানায় কাবা। আল্লাহর ঘরখানায় কাবার চেয়েও দামি হলো বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ। এই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহ পাকের আরশ। কিন্তু জানোনি আমার নবীর পবিত্র দেহের সাথে যেই মাটি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে বেশি, খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর আরশের চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ उशाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে নবী কয়, সাহাবীরা চিনো না ইনি কে? সাহাবীরা কয়, না গো নবী আমরা চিনি নাই। এবার আল্লাহর নবী বলতেছে, জানোনি আমি নবী এতিম, জন্মের আগে আমি নবী বাবা হারাইছি। বাবার আদর কেমন নবী জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তাও জানি না। পৃথিবীতে কোনদিন
আব্বু ডাক আমি নবী দিতে পারি নাই রে সাহাবীরা। এই মহিলা যিনি দেখতেছো ইনি নবীর দুধমা। জাননি নবীর একজন দুধমা আছে, নাম জাননি? সাহাবীরা কই নবী গো আপনার দুধমার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী কই শুধু নাম শুনেছো, কোনদিন দেখো নাই? আজকে ভালো করে দেখে নাও, ইনি নবীর দুধমা যার নাম হলো হালিমা সাদিয়া। কেউ নেয় না আমার নবীরে এতিম হওয়ার কারণে। হালিমা সাদিয়া কয় আমেনা আমারে এক নজর দেখাও, এতিম হইলো আমি দেখি চেহারাটা, এরপরে ভাববনে নিব কি নিব না। নবীর মা দরজা খুলে দিয়েছেন, হালিমা সাদিয়া ঢুকে নবীর চেহারা দেখে আল্লাহু আকবার কে চিৎকার। ও আমেনা, আমি হালিমা জীবনে এত সুন্দর চেহারা দেখি নাই। আমেনা কই আমিও দেখি নাই। আল্লাহ কই জিব্রাইল তুমি দেখছনি? জিব্রাইল কই মালিক কসম খুদার, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এমন কোন জায়গা নাই যেই জায়গা পর্যন্ত আমি জিব্রাইল সফর করি নাই। কিন্তু মালিক তোমার কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকটা চেহারা আমি দেখি নাই। এবার আল্লাহ কইরে ও জিব্রাইল তুমি কেমনে দেখবা, হালিমা কেমনে দেখবে, আমেনা কেমনে দেখবে? আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি দুনিয়াতে বানাই নাই, কিয়ামতের আগে বানাবো না। নবীকে কোলে নিয়ে তিনি উটের পিঠে উঠে গেলেন। হালিমা সাদিয়ার স্বামী কয় হালিমা গো, ও হালিমা কিছু পাইছো নি একটু কও না? তুমি আমি তো বাঙ্গা চোরা একটা উট লইয়া, একটা দুর্বল উট লইয়া পিছনে পিছনে আসছি, সবাই তো আগে চইলা আসছে, সবাই তো আগেই বাচ্চা কাচ্চা নিয়ে গেছে। ও হালিমা তুমি কিছু পাইছো নি? হালিমা সাদিয়া কয় স্বামী গো কিছু না, চেহারা দেখো, চেহারায় কয় আমরা সব পায়া গেছি। আল্লাহর নবীকে কোলে নিয়ে উটের পিঠে বসলেন। এইবার স্বামী কয় চলো যাই। উটকে পিটায়, উট নড়ে না চড়ে না, উট যে বসে আছে বসে না, বারবার উটে পিটায়, উট তো নড়ে না, হাঁটেও না, উঠেও না। এইবার উঠে কয় মালিক আমার জবানটা খুলে দাও, আমি আমার দুনিয়ার মালিকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ উটের জবান খুলে দিয়েছেন। উট জবান খুলে ডাক দিয়ে কই মালিক আমার যতই তুমি মারো আমি কিন্তু উঠবো না, নড়বো না, চড়বো না, কারণ মালিক তোমার বিবি কারে কুলে নিয়ে আমার পিঠে বসছে তুমি চিনো না, আমি চিনে ফেলেছি। তোমরা চিনো না, আমি চিনে ফেলেছি। ইনি রহমতের নবী, সরওয়ারে দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে। আমি উটরে বানাইছে, সবাইরে বানাইছে। আমার নবীরে যদি পিছনে লইয়া বয় তাহলে নবীর সাথে বিয়াদবি হয়। নবীর সামনে বসাও, তোমরা পিছনে বসো। আল্লাহর নবীর ব্যাপারে যখন উটেই কথা কই তখন হালিমার স্বামী কয় হালিমা গো, ও হালিমা কেমন বাচ্চা লইয়া তুমি আইছো গো? আমরা চিনি না কিন্তু উটে তারে চিনছে। আল্লাহ নবীকে নিয়ে হালিমা সাদিয়ার সামনে বসলেন। এইবার স্বামী পিছনে বসছে, নবীর কোলে নিয়ে হালিমার সামনে বসলেন। এইবার উট দাঁড়ায় গেছে, হাঁটবে। তখন আবার উঠে কই মালিক আমি উটের লাগামটা আমার রহমতের নবীর নরম হাতে ধরায়া দেব। আমি উট ধন্য, আমি উট ধন্য, আমার রহমতের নবী আমি উটের পিঠে বসছে গো, আমার লাগামটা আমার রহমতের নবীর নরম হাতে ধরায়া দাও। আল্লাহ নবীর নরম হাতে উটের লাগামটা ধরায়া দেওয়া মাত্রই উটের শক্তির ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিছে। যেই উট আসার সময় আসতে পারতো না, পিছনে পিছনে আসতো, শক্তি নাই, হাঁটতে পারতো না, বান্ধবীদের সাথে অন্য উটদের সাথে পাল্লা দিতে পারতো না। এই উটের মধ্যে শক্তি চলে আসতে অল্প সময়ের ভিতরে যারা আগে চলে গেছিল ওদেরকে যা ক্রস করে ফেলছে। বান্ধবীরা কয় হালিমা গো এটা কি ওই উট নাকি আরেকটা? হালিমা কয় না এটা নতুন না, আগের উট। ওই কয় এত শক্তি আইলো কেমনে, এত শক্তি আইলো কেমনে? তখন হালিমা কয় মক্কা যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার সময় উটের লাগাম রহমতের নবীর হাতে। আল্লাহ কয় এ হালিমার ঘর,
এই ঘর তো আর হালিমার ঘর রইছে না, আমার বন্ধু যে ঘরে যাইব এই ঘর তো এখন বন্ধুর ঘর। ও দুনিয়ার বরকত, সমস্ত বরকত তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দেই, আমার বন্ধু হালিমার ঘরে যাওয়ার আগে আগে তোমরা বরকত চলে যাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বরকত নবী আসার আগেই চলে আসছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই হালিমা সাদিয়াকে আল্লাহর নবী নিজের চাদর বিছাইয়া বসতে দিবেন আর সাহাবীদেরকে বলছেন, একজন দুধ মার সম্মান যদি আমি নবী এভাবে করলাম, আমার আপন মাকে যদি আমি পাইতাম, তাহলে এবার তোমরা বলো আমি নবী কতটা সম্মান করতাম। আমার মাকে, গর্ভধারিণী মাকে যদি আমি পাইতাম, তাহলে আমি ওই মাকে কেমন শ্রদ্ধা করতাম, কেমন সেবা করতাম, একটু বুঝো, একটু বুঝো আমার ভাইরা। এজন্যই রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী বলে, যুবক মনে রাখবা, তুমি যদি বাপ মার সাথে বেয়াদবি করো আর বাপ মার যদি তোমারে বদুয়া দেয়, মনে রাখবা আব্দুল কাদের জিলানী আইয়াও যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করবে না। বাপ মা যদি তোমার জন্য হাত উঠায় দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মা বাপের দোয়া কবুল হবে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে। যুরকুন্না সুবহানাল্লাহ। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই গুনাহর কারণে বহু আগেই জমিন ধ্বংস করে দিতে চায় সমস্ত নাফরমানকে, আমি আল্লাহ থামায় রাখছি। আল্লাহ পাক কইরে, জমিন থাম থাম, আমার আর আমার বান্দার মাঝখানে কেউ নাক গলাবা না। কখন যুবক তওবা করবে, কখন আমার যুবক বান্দা কখন জানি মার কাছে বাবার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ এই সময়টার অপেক্ষায় আছি। সাবধান, তোমরা আমার বান্দা বান্দি যত গুনাই করুক না কেন, জমিনে কয় আল্লাহ এই সুদখোরের পায়ের লোড আর আমি নিতে চাই না, নাফরমানের পায়ের লোড নিতে চাই না, বেনামাজির পায়ের লোড আমি নিতে চাই না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ পাক কইরে, জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখতেছি কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ হাত ব্যবহার করে নাই, জমিন বানাইতো আল্লাহ হাত ব্যবহার করে নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত ব্যবহার করে নাই, কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য আল্লাহ কয়, ওই যুবক, এই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি, নবীর সুন্নাত, মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে যেই যুবককে রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, আল্লাহ কয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। গানের আয়োজন করে না, যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, যুবক বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, গুনার কারবারে যায় না, নেক কাজের ভিতরে শরীক থাকে। আল্লাহ বলে যুবকের চাহিদা ছিল গুনার দিকে যাওয়া, কিন্তু যে যুবক পাগলা গোরারে এভাবে লাগাম টান দিয়ে ধরে, ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। হে যুবক, একটু খেয়াল করে শুনো, তুমি যদি নামাজি হও, তুমি যদি একজন আদর্শ সন্তান হও, তোমার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, তোমার উসিলায় আল্লাহ গুনাহ পরিমাণ আযাব এই জমিনে দেয় না। শুধু তুমি যুবক যৌবনে যে আল্লাহরে ভয় করে চলো, এটারে আল্লাহ এত পছন্দ করে, এত মায়া করে। এবার বলো, যৌবনে যত আল্লাহর ওলি হইছেন জমিনে, সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বৃদ্ধ মানুষ নামাজ পড়ে আর যুবক নামাজ পড়ে, দুইজনের ভিতরে তফাৎ অনেক, আকাশ পাতাল। একজন বৃদ্ধ মানুষ গুনাহ করে না, একজন যুবক গুনাহ করে না, দুইজনের গুনাহ না করা সমান না। যুবক গুনাহ না করার কারণে সে যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখায়।
আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার, বিশেষ করে আজকে যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, যুবকদের আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল ফরমান, যৌবনে তাদেরকে ওলির খাতায় আল্লাহ নাম দেখায় দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।